অত সুন্দর ওয়েদার না বার হইল হয়নি কই গেলাম কিতা কিতা রান দিলাম। হ্যালো এভরিওয়ান, সকল ভালো আছো নি? আমিও ভালো আছি। আজ কই বারা তোরা ফাঁকাইয়াই আর সফো তাকিও তোরা ঘুরাই আইমু, কিছু ফাইলে আনমু। আর ওয়েদারটাও খুব সুন্দর ইলা সুন্দর ওয়েদার করে না। আর সফো গিয়া দেখলাম যে বড় ডালিম, এই ডালিম খেজি হিসাব করে বেছে। ডালিম চাটনি করে খাওয়া যায়, এমনি খাওয়া যায়। আর শরীর খই আটি আটি দেখিলাই আর যেটা যেটা লাগবো গরো এটা তো আর কিনি লাইছে। এখন আমি ও সাইডে দিয়ে দেখিলাই আর এই সাইডে গ্রিন আপেল আর এটা ফ্রুটের নাম চিনলাম না। তারা উড়া করে কুইক দেখিলাইলাম, গরো আবার যাইতাম রান্ধিতাম। আর লাগে সকাল সকাল আইছে আর আইয়া বাদে একটা তরকারি বয়াই লাইলাম। এটা বইছে ফাতা দিয়ে রুই মাছ দিয়ে বইলাম, খুব মজা হয়েছে। পয়লা হাঁটির তেল দিলাইলাম, তেল গরম করিয়া রসুন ছাড়ছি। রসুন একটু লাল হইলে আমি দিলাইমু পেঁয়াজ তোরা বাড়ছে আর রসুন একটু লাল হইতো। আমি প্রায় সময় রোজত ফাতা দিয়ে রান্ধি রুই মাছ, আমরা এনে খুব কম মিলে। আমি এখন দিলাইলাম পেঁয়াজ তোরা কত সময় এখন পেঁয়াজ যখন কষাই মুখ লাইকা 6 থেকে 7 মিনিট। আর তোরা লবণ দিছে লগে এখন গুড়াইয়া দিলাই মুগুন খসিত বালা করে। পেঁয়াজ খসলে পেঁয়াজের গন্ধ গেলে তরকারি মজা লাগে। 6 মিনিট আমি খসাইছি। এখন আমি 1 কাপ পানি দিছি, ছোটো কাপ দিয়া। আর পানি দিলে মুড়ো ধরে না, কত সময় খসানি যায়। আমার খসানি হয়ে গেছে। এখন আমি মশলা দিলাম, যেটা যেটা মশলা লাগে। 1 টিস্পুন থেকে তোরা কম দিছি হলুদের গুঁড়া, 1 টিস্পুন পুরা বড়িয়া দিম মরচর গুঁড়া, আর 1 টিস্পুন দিছি পাপরিকা দিলে কালার সুন্দর হয়। আর 1 টিস্পুন দিছি জিরার গুঁড়া, আর 1 টিস্পুন থেকে তোরা কম দিছি ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন দিছি আমি কারি পাউডার দিলে মজা লাগে। এখন আমি লাড়ি সারি আর তোরাও আমার পানি দিলাইলে বালা কত সময় খসাইতে পারবো। 7 মিনিট খসানি আমি 1 কাপের মতো আবার পানি দিছি। পানি দিয়ে গুড়াইয়া তৈছে। আমি খসাইমো যত সময় মশলার গন্ধ গেছে না, আমি খসাইতে থাকমো। পানি যদি লাগে পানি দিবা। আমি বালা করে খসাইছি, আমার তেল উফরে উঠে গেছে। এখন আমি দিমু রোজত ফাতা। আমি ফ্রিজত থইছিলাম রোজত ফাতা খাটিয়া সিজনের সময়। এটা বাক্কা আগর রোজত ফাতা আমি অমলান ফ্রিজত থই রাখি। ও রোজত ফাতারে এখন আমি ফ্রিজ থেকে দিলাইছি ফ্রোজেনও রাখি। এখন আমি যতক্ষণ লাগে, বেশি দিলে আবার তিত হয়ে যাব। এর লাগে আপনার পরিমাণ মতো দিবা। আর লগে দিছে আর তোরা পানি খসাইতাম করে। আমি সবসময় পানি দেই, হয় মুড়ো ধরতো না আর খসানিও যায়। এর লাগে আমি পানি দেই সবসময়। বালা করে আমি খসাই রাখছি 1 থেকে 7 মিনিটের মতো রোজত পাতা। এখন বাই দিয়ে আমি মাছও কিন্তু রেডি করলাম। মাছ হলুদের গুঁড়া, মরচর গুঁড়া আর লবণ তোরা দিয়া বালা করে মাখাইয়া আমি ফ্রাই করে লাইছি। আর বাই দিয়ে আমার হয়ে গেছে, মশলা হয়ে গেছে রোজত পাতার। এখন আমিও মাছ ফ্রাই শেষ করা, আমিও মাছ একটা করে ছাড়ি দিব। আর তোরা ফ্রাই করি মাছ দিলে খুব মজা লাগে। আমি সবসময় ফ্রাই করি, তোরা হালকা ফ্রাই করি। আমি মাছের তরকারির মাঝে দেই তো মজা লাগে সব তরকারি। এখন আমি লগে তোরা পানি দিলাই, 2 কাপের মতো আমি পানি দিছি। পানি দিয়া আর দজি দি লাড়তাম নাই, আমি ওলা হাঁটির দরিয়া লাড়া দেই। 2-3 বাড়ি দিলাইলে আপনার লাড়া হয়ে যাবে। আর গুড়াইয়া দিলাই এখন জাল উঠে গেছে। আমি 10 মিনিটের মতো জাল খাওয়াইছি। মাছের ভিতরে মশলা বালা করে আমাইতো করি। আমি এখন দজি দি লাড়তাম নাই, ওলা হাঁটির 2 সাইডে দি দরিয়া 2-3 বাড়ি দিমু তো লাড়া হয়ে যাইব। তোরার সময় জাল খাওয়াই লাইছে। আমার তরকারি হয়ে গেছে রোজত পাতা দিয়ে রৌ মাছ, খুব মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখবা। আমরা এখানে রোজত পাতা খুব কম মিলে, যে সময় চাইবা খাইতে ওই সময় পাইতা নাই। এর লাগে সিজন আইলে রোজত পাতা নিয়ে আমরা ফ্রোজেনও রাখি।